পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করে দিব ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার যে পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতি, এই বাস্তুবিদ্যার নীতির বিবৃতি এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করে দিব। দেখো, বিবৃতি বা এসার্শন এবং ব্যাখ্যা হচ্ছে রিজন। তো এই ধরনের ব্যাখ্যা এবং বিবৃতি এই থেকে তোমাদের পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন থাকে। তাই তোমাদেরকে বলবো এই ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, আর এখান থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতেও পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো এই ধরনের কোশ্চেনগুলো অর্থাৎ বিবৃতি এবং ব্যাখ্যামূলক যে কোশ্চেনগুলো আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো, দেখবে তোমরা পরীক্ষায় করতে পারবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু উপায় নাই। ঠিক আছে, তাই বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিষয়টা তোমরা ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে, পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, থার্ড সেমিস্টার নিয়ে প্রচুর ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখ কী আছে কোশ্চেনটা, বাস্তুতান্ত্রিক পিরামিড বিবৃতিতে কি বলছে, পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সংখ্যার পিরামিড সর্বদা উল্টানো হয়। আর ব্যাখ্যাতে কী বলছে দেখো, এখানে একটি বড় আকৃতির পোষক দেহের উপর অনেক ক্ষুদ্রাকৃতির পরজীবী পুষ্টির জন্য নির্ভর করে। তো দেখো, এই যে বিবৃতি আর ব্যাখ্যা দেওয়া থাকলো, এর এগেনস্টে কিন্তু 4টা এমসিকিউ টাইপ অ্যান্সার দেওয়া থাকবে। সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে সহজেই কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো উত্তরটা কি, বিবৃতি ও ব্যাখ্যা উভয়ই ঠিক। ব্যাখ্যাটি বিবৃতির সঠিক কারণ। এই যে ব্যাখ্যাটা এখানে করা হয়েছে, ব্যাখ্যাটা হচ্ছে কি কারণ, কীভাবে দেখো, পরজীবী খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সংখ্যার পিরামিডটা কীরকম হয়, উল্টানো হয়। দেখো, সংখ্যার পিরামিডটা কীরকম হয়, উল্টানো হয় পরজীবীর ক্ষেত্রে। পরজীবীর ক্ষেত্রে কিন্তু সংখ্যার পিরামিডটা উল্টানো হয়। তাহলে সেক্ষেত্রে কী বলছে, একটি বড় আকৃতির পোষক দেহের উপর অনেকটা ক্ষুদ্রাকৃতি পরজীবীর পুষ্টির জন্য কিন্তু নির্ভর করে। অর্থাৎ দেখো, এখানে বড় আকৃতির পোষক কোথাতে উপরে থাকবে আর সবচেয়ে ক্ষুদ্র কিন্তু নিচে থাকে। তাহলে ক্ষুদ্রটার উপর ক্ষুদ্রাকৃতি পরজীবীর পুষ্টির উপর কিন্তু তারা কিন্তু নির্ভর করে থাকে। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, খাদ্যজালক ও স্থিতিশীলতা। দেখো, খাদ্যজালক ও স্থিতিশীলতা এর এগেনস্টে কী বলছে, বিবৃতিটা কী দিয়েছে, একটি বাস্তুতন্ত্রের খাদ্যজালক যত জটিল হবে সেই বাস্তুতন্ত্র তত বেশি স্থিতিশীল হবে। ঠিক আছে, এটা কি আছে, বিবৃতি। এবার এর এগেনস্টে ব্যাখ্যাটা কী আছে দেখে নাও, জটিল খাদ্যজালে একটি নির্দিষ্ট জীবের খাদ্যের একাধিক বিকল্প উৎস থাকে, ফলে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলেও বাস্তুতন্ত্র ভেঙে পড়ে না। এখানে উত্তরটা কি, বিবৃতি ও ব্যাখ্যা উভয় সঠিক, ব্যাখ্যাটি বিবৃতির সঠিক কারণ। দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করে, কি বলেছে, একটি বাস্তুতন্ত্রের খাদ্যজালক যত জটিল হবে সেক্ষেত্রে বাস্তুতন্ত্র তত বেশি স্থিতিশীল হবে। দেখো, খাদ্যজালক বাস্তুতন্ত্র স্থিতিশীল কীভাবে হয়, বিষয়টা বোঝার চেষ্টা, খাদ্যজালকের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু স্থিতিশীল হয়। ঠিক আছে, স্টেবল হয়। কিন্তু এখানে ব্যাখ্যাটা কি বলছে, জটিল খাদ্যজালক একটি নির্দিষ্ট জীবের খাদ্যের একাধিক বিকল্প উৎস থাকে। ঠিক আছে, বিষয়টা বোঝার চেষ্টা করো, কী বলছে, জটিল খাদ্যজালে একটি নির্দিষ্ট জীবের একাধিক বিকল্প উৎস থাকে, ফলে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলেও বাস্তুতন্ত্র ভেঙে পড়ে না। ঠিক আছে, বাস্তুতন্ত্র যদি বিশাল বড় আকৃতি খাদ্যজালক থাকে, সেখানে কি বলছে, একটি প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় সেক্ষেত্রে বাস্তুতন্ত্র কিন্তু ভেঙে পড়বে না। তো সেক্ষেত্রে সেই জন্য উত্তরটা বলছে কি, বিবৃতি ও ব্যাখ্যা উভয়ই সঠিক, আর ব্যাখ্যাটি বলছে বিবৃতি সঠিক কারণ। নেক্সট দেখো কি আছে, শক্তি প্রবাহের নীতি বিবৃতি কি বলছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। ব্যাখ্যা বলছে লিন্ডেম্যানের 10% নিয়ম অনুযায়ী প্রতিটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয় এবং ব্যয়িত শক্তি আর ফিরে আসে না। দেখো, এখানে কি বলেছে, উত্তরটা কি বলেছে, বিবৃতি ও ব্যাখ্যা উভয় সঠিক এবং ব্যাখ্যাটি বিবৃতির কারণ। দেখো, তোমরা 10% লিন্ডেম্যানের যে 10% সূত্র সেটা নিয়ে আমি ক্লাস দিয়েছি ভিডিও আকারে, তোমরা সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, সেখানে বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে দেখো 10% মানে প্রতিটা টপিক স্তরে খাদ্য কত শতাংশ, 10% হারে কিন্তু শক্তি কী হচ্ছে। ঠিক আছে, পরবর্তী পুষ্টে শক্তির জন্য স্থানান্তরিত কত পার্সেন্ট, যে 10% হারে কিন্তু শক্তি স্থানান্তরিত হতে থাকে। ঠিক আছে, তো এখানে যে বিবৃতি আর ব্যাখ্যাটা কিন্তু সঠিক, দুটাই সঠিক, কিন্তু ব্যাখ্যাটা বলছে এখানে বিবৃতি সঠিক কারণ। ঠিক আছে, নেক্সট দেখো,
দেখো নেক্সট কোশ্চেনটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি থার্ড সেমিস্টার পরীক্ষার নোটস নিতে চাও তাহলে যে দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, সময় মতো জানিয়ে দিব কীভাবে তোমরা সেই নোটসগুলো পাবে। ঠিক আছে, তোমরা নোটসের সঙ্গে থিওরি পাবে, অধ্যায়ভিত্তিক থিওরি, তারপরে কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তাছাড়া কি সাজেশন, এগুলো তোমরা কিন্তু একসঙ্গে পাবে। তো সেগুলো তোমরা যদি নিতে চাও তাহলে এই যে নিচে দেখো নাম্বারটা দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো দেখো কি আছে, শক্তি সংরক্ষণ নীতি কি বলছে, বিবৃতিতে কি বলছে, বাস্তুতন্ত্রে শক্তি ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ব্যাখ্যা কি বলেছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসরণ করে চলে। তো দেখো এখন বিবৃতি এবং ব্যাখ্যা উভয় কিন্তু এখানে সঠিক, কিন্তু সঠিক। ঠিক আছে, বাস্তুতন্ত্র শক্তি ধ্বংস হয় না, বাস্তুতন্ত্র শক্তি কি হয়, এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হয়ে থাকে শক্তি। ঠিক আছে, মানে এক্ষেত্রে মানে শক্তি তো আমরা জানি শক্তি ধ্বংস বা সৃষ্টি বা বিনাশ নেই, এটা শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। কিন্তু এখানে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তিটা কেউ ধ্বংস হয় না, কেবল কেউ একটা রূপ থেকে অন্য রূপে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, আর ব্যাখ্যাতে কী বলছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রানুসারে কিন্তু সেটা হয়ে থাকে, সেটাও কিন্তু সঠিক। তাহলে সেই জন্য বলা হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা উভয় সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো দেখো কি বলছে, যে ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা কি আছে দেখো। বিবৃতিতে বলা হয়েছে কি, বাস্তুতন্ত্রে বিয়োজক না থাকলে পুষ্টিচক্র বা নিউট্রিয়েন্ট সাইক্লিং বন্ধ হয়ে যেত। ঠিক আছে, ব্যাখ্যাতে কি বলা হচ্ছে, যে বিয়োজকরা মৃত জৈব বস্তুকে সরল অজৈব উপাদান ভেঙে ফেলে পুনরায় মাটিতে মিশিয়ে দেয়। তো উত্তরটা এখানে দেখো কি বলেছে, বিবৃতি ও ব্যাখ্যা উভয় সঠিক, ব্যাখ্যাটি বিবৃতির সঠিক কারণ। তো এই যে ব্যাখ্যাটা, এই বিবৃতি কিন্তু সঠিক কারণ। দেখো বাস্তুতন্ত্রে বিয়োজক না থাকলে পুষ্টিচক্র বা নিউট্রিয়েন্ট সাইক্লিং কিন্তু বন্ধ হয়ে যেত। বিষয়টা বোঝা যাচ্ছে, বাস্তুতন্ত্রে বিয়োজক করা ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো যদি না থাকে তাহলে নিউট্রিয়েন্ট সাইকেলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার ব্যাখ্যাতে কী বলা আছে, বিয়োজকরা বলছে মৃত জৈব বস্তুকে সরল অজৈব উপাদানে ভেঙে ফেলে। অর্থাৎ কি বলে, বিয়োজকরা কি করে, যে মৃত জীবদেহকে বিয়োজকরা কি বিয়োজিত করে পুনরায় সরল উপাদানে পরিণত করে এবং মাটির দ্বারা মিশিয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ জীবজাত উপাদানকে অজীবজাত উপাদানে কি করে পরিণত করে দেয় এবং মাটিতে মিশিয়ে দেয়। সেজন্য বলা হচ্ছে বিবৃতি ও ব্যাখ্যা উভয় কিন্তু দুটোই কিন্তু সঠিক, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে কি বিবৃতি সঠিক কারণ। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, অম্ল বৃষ্টির প্রভাব। অম্ল বৃষ্টি, বৃষ্টি জলের সঙ্গে যদি অম্ল মিশে থাকে অর্থাৎ অ্যাসিড মিশ্রিত বৃষ্টিটা হচ্ছে কি অম্ল বৃষ্টি। ঠিক আছে, কি বলছে, যে বিবৃতি বলছে কি, অতিরিক্ত অম্ল বৃষ্টির ফলে বনাঞ্চল ধ্বংস হতে পারে। ব্যাখ্যাতে বলছে অম্ল বৃষ্টি মাটির পিএইচ কমিয়ে দেয় এবং গাছের প্রয়োজনীয় খনিজ পুষ্টি শোষণ ব্যাহত করে। তো দেখো এখানে দুটাই কিন্তু সঠিক। ঠিক আছে, যে বিবৃতি কি, অতিরিক্ত অম্লবৃষ্টির ফলে বনাঞ্চল ধ্বংস হয়ে, দেখো বনাঞ্চল ধ্বংস হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে কী হয়, বনে যে বিভিন্ন উদ্ভিদ থাকে, ছোট বড় যে সমস্ত উদ্ভিদ থাকে তারা কিন্তু ধ্বংস হয়। ঠিক আছে, মানে অতিরিক্ত অম্লবৃষ্টি থাকে, মানে বৃষ্টি জলে অ্যাসিড মিষ্টি থাকে, তো তার ফলে কী হয়, সেই বনাঞ্চলগুলো ধ্বংস হয়ে যেতে পারে মেবি। ঠিক আছে, ব্যাখ্যাতে বলছে অম্লবৃষ্টি মাটির পিএইচ মাত্রা কমিয়ে দেয়, পিএইচ বলতে পটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন, সেটাকে কমিয়ে দেয় এবং কী করে গাছরা কিন্তু সেই পুষ্টি শোষণ করতে পারে না, যেহেতু মাটি অম্ল হয়ে পড়ে তারা কিন্তু শোষণ করতে পারে না। তাই দুটাই কিন্তু সঠিক। ঠিক আছে, বিবৃতিও সঠিক, ব্যাখ্যাও সঠিক। নেক্সট দেখো, বাস্তুতান্ত্রিক নিচ বা ইকোলজিক্যাল নিচ কি বলছে, বিবৃতিতে বলা হয়েছে দুটি ভিন্ন প্রজাতির জীব কখনো দীর্ঘ সময় একই নিচ বসবাস করতে পারে না। ব্যাখ্যাতে বলেছে প্রতিযোগিতার ফলে শক্তিশালী প্রজাতিটি দুর্বলটিকে সরিয়ে দেয় গাউসের নীতি অনুযায়ী। ঠিক আছে, তো উত্তর হচ্ছে কি, বিবৃতি ব্যাখ্যা উভয় কিন্তু সঠিক। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, দুটি ভিন্ন প্রজাতির জীব যখন দীর্ঘ সময় একই নিচ বসবাস করতে পারে না, আর ব্যাখ্যাতে বলেছে প্রতিযোগিতার ফলে শক্তিশালী প্রজাতিটি দুর্বলটিকে সরিয়ে দেয়। ঠিক আছে, এটা গাউসের নীতি অনুযায়ী, তাহলে সেটা দুটাই কিন্তু এক্ষেত্রে সঠিক সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ইউট্রোফিকেশন। বিবৃতি বলা হচ্ছে কি, জলাশয়ে ফসফেট জাতীয় সার মিশলে মাছের মৃত্যু হতে পারে। সঠিক। দেখো কি বলছে, জলাশয়ে ফসফেট জাতীয়, ইউট্রিফিকেশনের ফলে কি হয়, যে জলাশয়ে ফসফেট জাতীয় পদার্থ মিশে
যার ফলে কি হয়, যে জলাশয় জলজ উদ্ভিদের সংখ্যা বেড়ে যায়, অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তার ফলে কি মাছের মৃত্যু হতে পারে বা জলজ প্রাণীদের মৃত্যু হতে পারে। ব্যাখ্যাতে কি বলছে, যে শৈবাল ব্লুমের ফলে জলে অক্সিজেনের পরিমাণ অর্থাৎ ডিও যেটা বলছে ডিজলভ অক্সিজেন মারাত্মকভাবে কমে যায়। তাহলে দেখো এটা দুটাই কিন্তু সঠিক। দেখো শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম যেটাকে আমরা বলি, তার ফলে জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায়, উদ্ভিদরা সেই অক্সিজেন শোষণ করতে পারে না বা জলজ প্রাণী সেই অক্সিজেন পায় না, ঠিক আছে। তার ফলে কি হয়, মানে সেটা মারাত্মকভাবে কমে যায়। অর্থাৎ অ্যালগাল ব্লুম, দেখো এখানে যে বিষয়টা আছে, যে ফসফেট জাতীয় পদার্থ জলের মধ্যে মেশার ফলে কিন্তু অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম হয়। আর সেই শৈবাল ব্লুমের ফলে কি হয়, যে জলের অক্সিজেনের মাত্রাটা কমে যায়। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা দুটাই কিন্তু সঠিক, ঠিক আছে। তো দেখো এই ধরনের প্রচুর প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা সম্ভব না, এতগুলো প্রশ্নের উত্তর। তাই তোমাদের সামনে বেশ কয়েকটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অর্থাৎ বিবৃতি এবং ব্যাখ্যা আলোচনা করে দিলাম, সেগুলো তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে। তোমাদেরকে বিষয়টা আরেকবার জানিয়ে দিই, দেখো অনলাইনে ক্লাস করানো হয়, তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও বা নোটস পিডিএফ আকারে নিতে চাও, তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কী হয়েছে নোটসগুলো পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো করে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।